আমরা সকালে ব্রেকফাস্ট করছি আজকে নেপালে আমাদের এখানে জমশনে হচ্ছে গতকালকে আসলাম আজকে ফার্স্ট ডে বলতে আমরা গতকালকে সন্ধ্যায় এসে পৌঁছাই আজকে প্রথম সকাল এবং নেপালে আমরা আসছি হচ্ছে 3 তারিখে দ্যাট মিনস আজকে হচ্ছে কয় তারিখ 7 তারিখ আজকে আমাদের 5 দিন তাই না নেপালে আমরা 5 দিন যাবত আছি তো একটা চমৎকার পরিবেশে আমরা একটা ব্রেকফাস্ট করছি নাহিদের জন্য হয়তো দেখা যাচ্ছে না নাকি নাহিদ দাঁড়ায় আছে মানে ওই পিছনে ওই নীলগিরির ভিউ নাহিদ একটা বসে পড়ো নীলগিরির ভিউ এই দিকটায় আমি গতকালকে দেখাইছিলাম হয়তো জমশন এয়ারপোর্ট একটু পরে এয়ারক্রাফট আসবে এরকম একটা পরিবেশে আমরা ব্রেকফাস্ট করছি আমরা আরেকটা একবার করছিলাম তাই না ওই থেকে ফেরার পথে দিল্লি থেকে ফেরার পথে একটা ড্যামের ওখানে মনে আছে হিলের পাশে যে আমরা রাস্তা করলাম ব্রেকফাস্ট করলাম মনে আছে ওটা কিন্তু আমাদের সেই ছিল না পরিবেশটা মানে এনভায়রনমেন্টটা চমৎকার ছিল সো এইদিকে এদিকে খুব এক্সপেন্সিভ এই যে এইদিকে হিল পাশে হিল মূল ফোকাসটা একটা নীলগিরির সামনে আমরা সকালে ব্রেকফাস্টে করছি সেটা অনেক কিছু প্রাপ্তি আমাদের রাইট জেট ল্যাগ লাগে ইন ফ্রন্ট অফ দ্য এয়ারপোর্ট ফ্রন্ট অফ একটা এয়ারপোর্ট এটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না রাইট ওনলি 5 স্টার হোটেলে এগুলা এই ফ্যাসিলিটিগুলো অ্যাট লিস্ট পাওয়া যায় তো আমরা একদম তাহলে আমরা 5 স্টার হোটেলে আছি নট 5 স্টার হোটেল বাট মানে এটা স্টার দিয়ে আসলে মেজারমেন্ট করা যাবে না এখানে তুমি স্টার দিয়ে মেজারমেন্ট করতে পারবে না এটার যে ভাইব এটা স্টার দিয়ে মেজারমেন্ট করতে পারবে না আচ্ছা আমরা ব্রেকফাস্ট কি নিলাম কি নিল কত টাকা আমি তো এখানে আমি কোথায় যাব কি থাকে 500 টাকা দুইটা ডিম একটা কফি দুইটা ব্রেড জ্যাম আর বাটার এটুকুই একটু বয়েল এগ আচ্ছা দামটা জেমাটি দিব না 5 স্টার হোটেলের মাস্তা অবশ্য রেটটা 5 স্টার হোটেল খাবারের রেটটা 490 রুপি নেবে 5 একটু বেশি আর কি আজকে বেশি হবে এইসব জায়গায় একটু না অনেক বেশি দুটো ডিমের দাম হলো প্রায় 250 টাকা ডিম কি নাস্তা মধ্যে তো নেপালে কি বুঝতে হবে তো বাংলাদেশি ডিম না 10 টাকা পাবো যাই হোক আমরা ব্রেকফাস্ট করি পরবর্তীতে আবার কথা হবে ওই জেম না আমরা আগে নিচে বলে আর কি তবে একটা বিষয় কি আমরা তো জীবনে বহু ব্রেকফাস্ট করবো বিভিন্ন জায়গায় কিন্তু আজকের ব্রেকফাস্টটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স হ্যাঁ এটা কিন্তু মনে থাকবে তুতুদিতা পাহাড় চারপাশে পাহাড় শুধু পাহাড় না তো এটা তো মাউন্টেন মানে সো নীলগিরি নীলগিরি জমশনে আমরা এয়ারপোর্টের পাশে এরকম একটা এনভায়রনমেন্টে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টটা তো আহামরি না চল লাগবে কিন্তু এক্সপিরিয়েন্সটা আহামরি পানি লাগবে ওভারঅল জায়গাটা কেমন নাহিদ সারা জীবনে এমন একটা লাইফে মানুষ কয়জন লোক এই ধরনের একটা ফিল পাইছে নাস্তা করতেছে রানওয়ের পাশে নীলগিরির পাশে ইটস রিয়েলি অ্যামেজিং অসাধারণ ভাষায় বলার মতো না এক কথায় আসাম এক কথা আসলে তাই তবে টাইনে ভালো কাজ করছে এই যে রফিক ডিমটা সল্ট টাইনে ভালো কাজ করছে হ্যাঁ রফিক তোয়ালের সবচেয়ে ভালো কাজই করে আমরা দেখা অলস না মাঝে মাঝে ভালো কাজ মাঝে মাঝে একটু খারাপ কাজ করে পিন্টুর বন্ধু তো আমার পিন্টু ভাই একটু দেখা খুব শখ ওনার ছবি কিছু আছে কিছু পিন্টুর কি বর্তমান ছবি দেখবেন না আগের ছবি নামই শুনলাম ফাইজারের ভাই বর্তমান দেখবেন না আগেরটা আচ্ছা ভাই আপনি কি হিরো আলম চিনেন হ্যাঁ হিরোন কিছু নেই মনে হয় ডুপ্লিকেট মনে করেন যে ছোট ভাই বা বড় ভাই হতে পারে জাস্ট ফটোকপি আমাকে দেখাই পিন্টু ভাই দেখা খুব শখ একটা হেলে তো আসলো তোমার কাছে ছবি আছে না গলাগুলি ছবি গলাগুলি করে যেগুলা তোমাদের আগে পেটে পেটে ফ্রিজ ছিল না গ্যালারি চেক করতে হবে চেক করে দেখা যেত সাত কিন্তু অলমোস্ট আমরা সব কিছু গুছাই টুছাই ফেললাম ব্যাগ ট্যাগও রেডি লাগেজ টাগেজ গোছানো শেষ সবাই রেডি ফারুক রেডি নাহিদ রেডি তো আমরা এখন যাব হচ্ছে মুক্তিনাথ সম্ভবত মুক্তিনাথের দিকে তারপরে হলো কাকবিনী ভিলেজ দেন হচ্ছে দুম্বা লেক
এগুলো দেখবো, তার পাশাপাশি আরও যদি যেখানে সাইট সিনগুলো ভালো হবে সেগুলো দেখবো। দেন আমরা চলে যাবো হচ্ছে কোথায় বলে ওটা, তাতোপানিতে আজকে স্টে করবো আর কি। তো দেখি আজকের মানে এনভায়রনমেন্টটা কেমন হয়। তবে একটু গ্লুমি ওয়েদারটা ভালো না, ওয়েদারটা আমাদের জন্য মানে আরেকটু ক্লিয়ার হলে, ফগি ওয়েদার, সো আরেকটু বেটার হতো আর কি। তো যাই হোক আমরা চলতে থাকি আর কি, আমরা বের হই। সকালটা খুব ভালো লাগছে, মিষ্টি রোদ, এই হচ্ছে পরিবেশটা, এনভায়রনমেন্টটা যেটা আগে বলছিলাম এমনিতে ভালো, বাট আকাশটা ক্লিয়ার না আর কি। তো আমরা রওনা দিব, আমরা এই হোটেলটাতে ছিলাম, হোটেল তিলিচো, জমশন এয়ারপোর্টের এখানে। আর উনি হচ্ছে আমাদের ড্রাইভার तेज भाई। कितना टाइम लगेगा मुक्तिनाथ? 1 घंटा। हाउ लॉन्ग डिस्टेंस? 22 কিলোমিটার। 22 কিলোমিটার্স। তো আমরা আমাদের জার্নিটা শুরু করি। কি অবস্থা? হ্যাঁ না ভাই, ব্যাগটা পিছনে রাখেন, উপরে করে রাখেন। সবাই উঠছি? হোটেলটা কি ভালো করে চেক টেক করছি না? ওকে। বিল কত আসছে সবকিছু মিলে? কোনটা কত ছিল? হোটেল রেন্ট প্লাস হচ্ছে ব্রেকফাস্ট ডিনার, মানে আলাদা করে মেনশন করে নাই? মেনশন করছে। কত সেটা কত? ডিনার 3000, ব্রেকফাস্ট 2500, ব্রেকফাস্ট হচ্ছিল 2500। rest of the amount for house rent. ওকে। তো যাই হোক আমরা আমাদের Almost 8,000. It's pretty good. যাত্রাটা শুরু করলাম। 5 জনে 8000, তাই না? 8000। তো আমরা জমশন এয়ারপোর্টের এখানে, জমশন সিটি বা বাজার যেটাই বলি, এটা তো আর সিটি না, গ্রাম বাজার যাই বলি। সো এখানে একটা নাইট স্টে করলাম, একটা সকাল কাটালাম। সো আলটিমেটলি কার কি অপিনিয়ন, কেমন লাগছে? বেশ খুব ভালো লাগছে। হ্যাঁ মানে স্পেসিফিকভাবে কি ভালো লাগছে? ভালো লাগছে তো বুঝলাম, কি ভালো পরিবেশ, ওভারঅল পরিবেশ, থাকা, ওয়েদার। আমার কাছে স্পেশালি হোটেলটা ভালো লাগছে। হোটেলের লোকেশনটা না, হোয়াইট প্লেস, ভেরি ভেরি প্লেস, স্পেশালি ইন দ্য নাইট টাইম। এখানে তো আর সবসময় আসা হবে না, একটা রাত একটা সকাল কাটালাম, এটা আমাদের গুড মেমোরি আর কি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। রুফটপটা এক্সট্রিমলি গুড। হ্যাঁ, ওখান থেকে ভিউটা চমৎকার আসে, নীলগিরির ভিউ, একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর। প্লাস এয়ারপোর্টের একটা রানওয়ে ভিউ আছে, চমৎকার, ভালো লাগে। বাট ব্যাড লাক, আমরা আজকে কোনো ফ্লাইট দেখতে Actually, পেলাম না। naturally always good. হ্যাঁ, right. Artificial is some short time good. রাইট। আচ্ছা এই জন্যই বলে যে ন্যাচারাল ভিউজ হচ্ছে, মানে যেটা হচ্ছে ন্যাচারাল ভিউ, মানে হচ্ছে যেটা হচ্ছে ক্রিয়েটেড বাই গড, যেটা হচ্ছে ন্যাচারালি হয়েছে, গড ক্রিয়েট করছে, ওইটা দেখতে হয় দিনের আলোতে। আর যেটা ম্যান মেড ওইটা হচ্ছে রাতের আলোতে সুন্দর, মানে একটা লাইটিং টাইটিং থাকে এই আর কি। না ওইগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, ওইগুলো হচ্ছে মানে আর্মি ক্যাম্প, এটা হচ্ছে আর্মি ক্যাম্প এখানে। আচ্ছা ফারুক, আমি শেষ করতে হ্যাঁ। আচ্ছা আমি এত পর্যন্ত এখানে আবার একটা চেকপোস্ট, এখানে একটা সিল দিবে। রফিক যাচ্ছে, আমাদের যে পারমিটটা ছিল ওখানে হয়তো একটা সিল দিবে আর কি। চেকপোস্ট জংশন, SCA, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। SCA চেকপোস্ট জংশন। এইখানে তো হিল আছে, এটা এই পাশে মাউন্টেন, আবার দেখেন এই পাশটাতে কি অসাধারণ ভিউ, চমৎকার একটা পরিবেশ। সবাই ছবি তোলায় ব্যস্ত, সেলফি তোলায় ব্যস্ত, আসলে কতগুলো ছবি তুলবে, মানে ছবি তুলতে পাগল হয়ে গেলাম আর রীতিমতো, ছবি আর ভিডিও।
ও চমৎকার চমৎকার ভিউ। এই পুরা পাথুরে পাহাড়, লাল পাথর। দাদা স্লো যায় ও বিউটিফুল, চমৎকার এনভায়রনমেন্ট। মানে এতদিন আমরা শুধু এগুলো স্ক্রিনে দেখলাম, আজকে আমরা এখানে মানে ঠিক আছে। একের পর এক মাউন্টেন, একের পর এক মাউন্টেন, রাস্তা, মানে ভিউগুলো মানে কি বলবো, এটা তো শুরু থেকে একই কথা বলছি বারবার। ও মাই গড, ওই পাশে ওই নীলগিরির ভিউ অসাধারণ অসাধারণ। মানে ভিউগুলো যে এটা ভাষায় প্রকাশ করার মতো। এই রোকো 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 রোকো। ওরে ভাই কি ভিউ রে ভাই, মানে অস্থির অস্থির। রফিক কি রে ভিউ রে ভাই, সুন্দর না? ছবি কত তুলবা ভাই, ছবি কত তুলবার, কত ছবি উঠবে এখানে? মেমোরি লোড করে ফেলবো। পুরা মেমোরি লোড হয়ে যাবে না? 4টা জিমেল আছে, পুরা 4টা জিমেল। লাদাখের মতোই বলা যেতে পারে। লাদাখের যে প্যাটার্ন, ওই সেম প্যাটার্ন হচ্ছে মুস্তাং, কালো লালচে পাথরের পাহাড়। গাছপালা হয়। হ্যাঁ, আমরা ওই নিচের রাস্তা থেকে, ওই নিচের ওই রাস্তা থেকে এরকম করে উঠতেছি, উপরের দিকে উঠবো। ও মাই গড, এই জায়গায় মনে করছি ও মাই গড।
চমৎকার এনভায়রনমেন্ট। কিন্তু পাহাড়টা দেখা যায় দেখেন। সম্ভবত এই জায়গাটা আমরা অনেক ভিডিওতে দেখি, কাকবেনি ভিলেজ। এই নিচের এই পোর্শনটাই হচ্ছে কাকবেনি ভিলেজ। আমরা উপরে উঠে যাব, মুক্তি না আমরা মুক্তিনাথের দিকে যাব। মুক্তিনাথ যেহেতু অনেক উপরে, তো এইখানে হচ্ছে কাকবেনি ভিলেজ, এখানে আমরা আসবো। ওরে ভাই, ওরে ডানে বামে, ও চারদিকে মাউন্টেন এন্ড মাউন্টেন। ভিউ কত হতে পারে। এ কি ভিউ রে ভাই, কি ভিউ। নাহিদ তার ছবি মানে কোনটা রেখে কোনটা উঠাবো? নাহিদ এদিকে তাকাও। নাহিদ মানে কোনটা রেখে কি উঠাবো বলো? মানে চারদিকে ভিউ রে ভাই, এ অস্থির ভিউ, অস্থির। সামনে পিছনে যেদিকে, এদিকে শুধু মাউন্টেন এন্ড মাউন্টেন। অসাধারণ রে ভাই। মুস্তাং আসলে অসাধারণ, চমৎকার, দারুণ। মুস্তাং মনোমুগ্ধকর। এখানে আমরা আর একটা জায়গা আসলাম, এখানে একটা ভিলেজ আছে। ভিলেজ का नाम क्या है? ঝাড়কোট। এত উপরে মানুষজন থাকে, এখানেও গ্রাম আছে, এখানেও সাধারণ মানুষ। হয়তো টুরিস্ট আসে অনেক, ওইভাবে ইয়ে হয়ে যায়।
এইখানে মাউন্টেন, এখানে মাউন্টেন। ও বাবা, অনেক উপরে উঠে আসছি আমরা, অনেক উপরে। চারদিকে শুধু মাউন্টেন আর মাউন্টেন রেঞ্জ। এইটা তো আসলে ক্যামেরায় ওরকম ভাবে মানে কোনোভাবেই বোঝানো সম্ভব না। আমাদের কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে নেপালকে আসলে আর ডিসকভার করতে গেলে অবশ্যই মুস্তাং মানে ম্যান্ডেটরি। আর যারা ট্রেকিং করে তারা তো অন্যদিকে যায়, বড় বড় জায়গায় মাউন্টেন ক্লাইম্বিং করে। বাট অবশ্যই আমার কাছে যেটা মনে হয় যে নেপাল যদি মানে এক্সপ্লোর করতে চায় তাহলে মুস্তাং এই রেঞ্জটাতে অবশ্যই আসা প্রয়োজন। বাট আমাদের দেশে যেটা হয় বেসিক করে আর কি, বেসিক ট্যুর দেয়, যেটা হচ্ছে যে কাঠমান্ডু, পোখারা, নাগরকোট, সারাংকোট এগুলো দেখে চলে যায়। বাট সত্যিকারের ভিউজ হচ্ছে এইগুলো। কি ভিউ রে ভাই, পুরা মাউন্টেন রেঞ্জ এখানে, মানে অসাধারণ অসাধারণ, এক কথায় হচ্ছে অসাধারণ অসাধারণ। আমরা মুক্তিনাথ চলে আসলাম। তো মুক্তিনাথটা মূলত হচ্ছে যারা বৌদ্ধিস্ট এবং সনাতন ধর্মের আছে তাদের জন্য একটা এখানে টেম্পল আছে, এটা তাদের জন্য একটা তীর্থস্থান। এছাড়া এটা ভিউটা চমৎকার। এবং এখানে এই টেম্পলটা উপরে হেঁটেও যাওয়া যায়। আবার এখান থেকে যারা হেঁটে না যেতে পারে তাদের জন্য হর্স আছে, হর্সের মাধ্যমে যাওয়া যায় আর কি। মানে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানে মাইন্ড ব্লোয়িং এনভায়রনমেন্ট, মাইন্ড ব্লোয়িং এক কথায়। মানে এটা অসাধারণ অসাধারণ অসাধারণ। এক এক সময় এক এক ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো কালকে জমশনে ছিলাম, এখানে এসে মনে হচ্ছে যে এখানে থাকলে ভালো হইতো, তাই না? এখানে প্রচুর হোটেল এবং এখান থেকে মাউন্টেন ভিউ আরও চমৎকার। ওখান থেকে তো আমরা শুধু নীলগিরির ভিউ পেয়েছি, বাট এখানে কিন্তু জমজমাট। আমাদের ওখানে রাতে যেমন পুরো হয়ে গিয়েছিল, এখানে হয়তো ঠান্ডার জন্য এখানেও হয়তো হয়ে গিয়েছিল। থাকতে চাই, এখানেও প্রচুর হোটেল রিসোর্ট আছে, তারা এখানেও থাকতে পারবেন। এখান থেকে চমৎকার মাউন্টেন ভিউ, এই যে মাউন্টেন। আমরা হেঁটে হেঁটে উঠছিলাম ধীরে সুস্থে, একেবারে আস্তে আস্তে, খুব একটা কষ্ট হচ্ছে না, নর্মাল। তাড়াহুড়ো করার মানে দরকার নেই, আস্তে আস্তে উঠছি। আমার কাছে মনে হলো যে এটা তো মানে খুব একটা যে ঘোরা লাগবে এরকমটা না। আমরা হেঁটে আসলাম, এখন এখান থেকে স্টেয়ার উঠতেছে, এই স্টেয়ারই দিয়ে আমরা যে ওই পাশে। কোনটা কোনটা? ও হ্যাঁ, এটা হতে পারে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া হতে পারে। বিভিন্ন ভিডিওগুলোতে দেখেছিলাম যে 300 স্টেয়ার পার হতে হবে। সো 400 না, এটা অসুবিধা না, রিল্যাক্স মুডে আস্তে ধীরে পার হওয়া যাবে। তো আমরা উঠতে থাকি, ওখানে গিয়ে দেখি ভিউটা কেমন পাওয়া যায়। তো এখানে উঠে আমরা একটু বসলাম। এইটা সম্ভবত কি লেখা আমি বুঝতে পারছি না, বিশ্রামাগার বা কিছুটা লাইক দিস এরকম হতে পারে, হিন্দিতে লেখা। এইখান থেকে মাউন্টেন রেঞ্জ, এই পাশে একদম মাউন্টেন, ক্যামেরায় আসতেছে কিনা আমি জানি না, বাট এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে, চমৎকার লাগছে আর কি। আমরা আরেকটু উপরে উঠবো, অনেক কষ্ট করে উঠলাম বিকজ অফ এই টেম্পলটা প্রায় 3000 মিটার নাকি, হ্যাঁ 3800।
মিটার উচ্চতায় এবং এটা হচ্ছে প্রায় 12,500 ফিট, ওয়ার্ল্ড হাইয়েস্ট টেম্পল। এটাতে হচ্ছে সনাতন এবং বৌদ্ধিস্ট যারা তাদের জন্য তীর্থস্থান। সো এখান থেকে চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে, মানে মাইন্ড ব্লোয়িং ভিউ। আমাদের সাথে 5 জন আসছিল, সবাই উঠে নাই, আমরা 2 জন উঠছি, আমি আর হচ্ছে রানা ভাই সাহস করে উঠছি আর কি। আর বাকি 3 জন উঠে নাই, ওই যে পর্যন্ত রেস্ট এরিয়া ছিল ওই পর্যন্ত তারা আছে আর কি। আমি একটু দেখাই আপনাদেরকে কোথায় আছে। এই যে এই জায়গাটাতে তারা এই জায়গাটাতে আছে, ওঠে নাই। সো এখান থেকে মাইন্ড ব্লোয়িং ওফ, চমৎকার। আমরা নেমে যাচ্ছি। নামাটা তো আসলে খুব একটা অসুবিধার না, নামাটা তো কমফোর্টেবল, বাট আমরা যে উঠে আসছি সেই কোন নিচে থেকে ওখান থেকে হেঁটে 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 আসছি। সো ওঠার সময় বেশ কষ্ট হয়েছে, তাই না ভাই? সো এখন আস্তে আস্তে করে নেমে যাই। হ্যাঁ হ্যাঁ, নামার সময় তো দৌড়ের উপর নামছি। আর আমাদের বাকি 3 জন ওই ভিটামিন ডি খাচ্ছে, ওই ওখানে ভিটামিন ডি খাচ্ছে, বোঝা যাচ্ছে। তো নামতে থাকি। আহিদ, ঠিক আছে তুমি এখন? হ্যাঁ, থেকে স্বাভাবিক লাগতেছে। মাউন্টেন সিকনেসের প্রবলেম ছিল তো, কারণ এই জন্য আমি টেম্পেলে যেতে পারি নাই। আমি মাঝ রাস্তা বসেছিলাম, আর আমার যে হাইটের যে সিকনেসটা সেটা হয়তো হয়েছে। এখন আমি নেমে আসলাম, এখন আমি স্বাভাবিক। এটাই কিন্তু যে মাউন্টেন সিকনেস হলে নেমে আসতে হয় উপর থেকে, তাহলে আবার ঠিক হয়ে যায়। এখন টোটালি স্বাভাবিক, কিন্তু উপরে আমার অনেক খারাপ লাগতেছিল, অনেক। আমাদের চা খাওয়া দরকার, টি ব্রেক দেওয়া দরকার। চলো তাহলে সামনের দিকে যাই। ক্ষুধা পেয়েছে খুব। আমরা এরকম একটা প্লেট, এটাকে বলে পুরি সবজি নাকি, তো এইটা হচ্ছে 200 নেপালিজ রুপি, তাই না রফিক? খেয়ে নেই, তারপরে চা খাবো। আমরা মুক্তিনাথ থেকে এখন যাওয়া শুরু করছি। এখন হয়তো যাওয়ার পথে যাব আমরা কাকবেনি ভিলেজে। তার আগে যে প্লেসগুলো পাবো সেগুলো একটু দেখবো। 20-25 মিনিট লাগবে না? ওকে, তাহলে আমরা আরও 20-25 মিনিট সময় লাগবে। আমরা কাকবেনি ভিলেজের দিকে যাওয়া শুরু করলাম। এখানে একটা স্পটে দাঁড়ালাম আমরা। এখান থেকে কাকবেনি যে ভিলেজ ওখানে লেখা, পাহাড়ের গায়ে লেখা, আর এটা হচ্ছে কাকবেনি ভিলেজের ভিউ। ওরে বাতাস, প্রচণ্ড রকমের বাতাস, মানে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে এই টাইপের বাতাস, প্রচণ্ড রকমের। আমি এখানে ড্রোন ফ্লাই করেছিলাম, ড্রোন মানে খুব রিক্সে গিয়ে ফ্লাই করেছি। এমনিতে একটা তো হচ্ছে হাইট অনেক বেশি, তারপরে বাতাসে কাঁপতেছিল, খুব রিক্স নিয়ে করেছি আর কি। সো হ্যাঁ হ্যাঁ, উপরে কম্পারেটিভলি হয়তো কম ছিল, কিন্তু এখানে বাতাসটা আরও বেশি। ভিউটা চমৎকার। ও কি ভিউ, পাহাড়ের সারি, আর নিচে হচ্ছে কাকবেনি ভিলেজ। ও অস্থির ভাই। ওকে, কি ভিউ, অসাধারণ ভিউ না? অস্থির ভিউ রে ভাই, পুরা লাদাখ না? এটা হলো মানে লাদাখের চাইতে বেটার হয়তো, যেহেতু আমরা লাদাখে যাই নাই, লাদাখে যাওয়ার প্ল্যান আছে। বাতাস হতে পারে, কেমন হতে পারে আর কি, এখানে বোঝা যাচ্ছে আর কি। প্রথমে হচ্ছে আসলাম আমি উপরে,
ক্যামেরা রেখে সেট করতেছিলাম ড্রোন, তো বাতাসে ক্যামেরা ফেলে দিল। পরে ড্রোনটা আমি ফ্লাই করতে গেলাম, ও একটু ফ্লাই করলো, তারপরে সেটা ফেলে দিল। ড্রোনের ব্যাগ সহ ওরাই নিয়ে গেল, মানে এমন এমন ওয়েন। ড্রোনটা ভাঙে নাই হ্যাঁ, ভাঙে নাই আর কি। ভাবছিলাম যে ছিল তো এই যে চেয়ারে একবার খেলো, মানে বাড়ি লাগলো, তারপরে নিচে। যাই হোক, পরে ফ্লাই করলে বোঝা যাবে ঠিক আছে কিনা, যে পরিমাণ হয়েছে আর কি। বাবা যদি বাংলাদেশে হয়তো সম্ভবত ঝড় লাগছে হ্যাঁ, ঝড় লাগছে, ঝড় ঝড় কিছুই নাই এই জায়গা সবার নরমাল মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল। বাতাসের অবস্থা রে ভাই, ঠিক আছেন না? বাজে অবস্থা। কেমন লাগতেছে শীতে কাবু হয়ে গেছে, শীতে কাবু। শীত এখানে। আমরা কাকবেনি ভিলেজে এখন একটু নামবো, এখানে কিছুক্ষণ স্টে করব। স্টে করে তারপর আমরা দুম্বালিংকের দিকে যাব আর কি। কাকবেনি ভিলেজে চলে আসছি, এই নিচে কাকবেনি ভিলেজ। আমরা এখানে নামবো। রাস্তাটা খুবই খারাপ যাওয়ার পথের। সামনে আমরা যাচ্ছি হচ্ছে কাকবেনি ভিলেজে, বাট রাস্তা খুবই ন্যারো, খুবই এখানে হয়তো লেক বা কোনো কিছু বা পানির টানেলের কোনো কিছু হচ্ছে, এই জন্য রাস্তাটা হয়তো পরে করা হবে। এখানেও কিন্তু এগুলো হোমস্টে বা আছে আর কি, হোমস্টে এবং হোটেল। সো আমরা কাকবেনি ভিলেজের দিকেই এগোচ্ছি। এই হচ্ছে কাকবেনি ভিলেজ। এখানে সব হোমস্টে অল এভরিথিংস আছে, বাট এখানে অনেক পুরাতন আছে। আমাদেরকে বলল যে প্রায় 200-300 বছর পুরাতন ঘর কিছু আছে এখানে। আমরা দেখি একটু ভিতরের দিকে যাই, কাকবেনি ভিলেজটা কেমন, মানুষ কত আসলে। যদিও এখন ট্যুরিজমটা এখানে ডেভেলপ হচ্ছে, কিন্তু যদি চিন্তা করা যায় যে আজকের থেকে 30, 40, 50 বা 100 বছর আগে যে বসতি ছিল, তো এই যে এখানে একটা মাটির বিল্ডিং দেখা যাচ্ছে, এটার বয়সটা এরকম আর কি, অনেক পুরাতন। সো পাহাড়ের পাদদেশে এই কাকবেনি ভিলেজ বেশ চমৎকার। হ্যাঁ, তুই টিকটক করিস, আমরা ধুমায় মনে করতে লাইক শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা করলাম, কাকবেনি ভিলেজটা দেখলাম আর কি, কাকবেনি ভিলেজের ভিতরটা দেখলাম। এখন আমরা পথে যদি আরো কোনো সাইট পড়ে তাহলে আমরা সাইট সিং করবো, আর হচ্ছে দুম্বা লেকে যাবো। কিतना टाइम लगेगा दुम्बा लेक? लगेगा आधा घंटा। कितना किलोमीटर? यहाँ से 14 किलोमीटर। 14 किलोमीटर ना? यहाँ काकबेनी का मेन यही है। काकबेनी का मेन हाँ, मेन क्या है? और सराद के लिए सराद। ओ अच्छा अच्छा, मेन पॉइंट। ও আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে নদী কালীডাঙ্গিনী রিভার, কালীগান্ডাকি। আমি বারবার এটা ভুল করে ফেলি, কালীডাঙ্গিনী বলে ফেলি, কালীগান্ডাকি। যাই হোক, তারপরও কাছাকাছি আছে। যেমন আমাদের পিছনে আছে রফিক। রফিক তো বলতেছিল কালকে যে প্রথম থামেলের বলতেছিল টানেল, হ্যাঁ, তারপরে কয়েকবার বলতেছিল টাঙ্গাইল। ওরে কি বাতাসের ধুলা, ও ধুলায় অন্ধকার, ধুলা একদম। ऐसे ही होगा सब हर दिन নর্মাল নর্মাল হ্যাঁ না? মানে চমৎকার ভিউ ফিরতি পথেও। এই পাশটা একটু মানে পাহাড়গুলো বিস্তৃত বেশি, রাস্তাটা এই দিক দিয়ে দুই পাশে চলে গেছে, একটা হচ্ছে সামনে সোজা আর হচ্ছে বায়ে। সো আমরা সোজা পথে যাচ্ছি। ও রে
বাতাস হয় না আয় না কোনটা? বাতাস আওয়াজ না বাতাস কোন দিকে বের হবে কিনা মানে পুরা বাতাসের যে নয়েজ উত্তর এলাকায় মনে হচ্ছে যে পুরা এরিয়া। ও কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে না এটা ও মাই গড আমি বলছি ওরা নিচে করে কাজ করতেছে চারপাশের পরিবেশ যাওয়ার পথে আমি হাত ধরে রাখতে পারি না যে এত বাতাস এত এত বাতাস ও রে হাত বাইরে রাখা যায় না এই বাতাস হাত মানে জীবনে মনে করেন বৃষ্টি দেখছি বাতাসের বৃষ্টি দেখে আসে বাতাসের বৃষ্টি না রাইট বাতাসের বৃষ্টি হতে পারে মানে কি পরিমাণ এখানে তুই এক কাজ কর হাতটা ভিতর বাইরে বাইরে বের করে দেখ যে কি কি বাতাস হাতটা একটু বের করে দেখ পাথর পড়ছে কোথেকে হ্যাঁ এই যে পাথর পড়তেছে এখানে বাতাসে এই যে রাস্তার উপরে কিছু পাথর ছোট ছোট পাথর পড়ে আছে সেই পাথরগুলো পড়তেছে উপর থেকে এক একটা সিজনে হয়তো এটার এনভায়রনমেন্ট এক এক রকম থাকে আমরা জমসম চলে আসলাম এই আসার পথে এই পাশে আসছিলাম এই পথে এখন আমরা এই পাশ দিয়ে যাব এই পাশে হচ্ছে দুম্বা লেক আমরা এই পাশে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে কি বলে ওটা কোথায় যেন গেলাম নামটা কি যেন ছিল আজকে মুক্তিনাথ সো এখন আমরা যাচ্ছি হচ্ছে দুম্বা লেকে দুম্বা লেক থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় যে জমশন টোটাল সিটিটা লেক থেকে দেখা যায় জমশনের পুরো ফুল জমশনের পুরো সিটিটা দেখা যায় দুম্বা লেক থেকে জমশন তো এই যে এটা এই পাশে যেটা আছে এটাই তো জমশন সিটি না এয়ারপোর্ট সহ এটা সহ ও আচ্ছা আচ্ছা ওটাও আর একটু উপরে না অনেক উপরে আচ্ছা ওখান থেকে তুমি দেখতে পাবে আচ্ছা কিন্তু গ্লোমি ওয়েদার তো ওইটা ওই যে এটা তো পিছনেই তো ইয়ে তুমি নীলগিরি দেখতে পারবা যদি নীলগিরি ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিয়ার এই তো নীলগিরি তো এই যে উপরে না এটা নীলগিরি উপরে এই ভিলেজটার নাম কি ফেনি থেনি ভিলেজ এটা হচ্ছে ইয়ার আগে দুম্বা লেকে যাওয়ার আগে থেনি ভিলেজ বলতে ওই যে আমাদের যেরকম হয় পাহাড়ি কয়েকটা পরিবার মিলে একটা ভিলেজ হয়ে যায় ওই রকমই আর কি একই প্যাটার্ন একই সারা ওয়ার্ল্ড ওয়াইড জমশন লেফট সাইড রাইট সাইড জমশন সিটি অবস্থা হয়েছে আর কি কখন ভিডিও করব আর কখন রাখবো সেটাই প্রবলেম আর কি ক্যামেরায় চার্জও কম বারবার চার্জ দেওয়া হয় পাওয়ার ব্যাংক দিয়ে আবার অফ করি অন করি বারবার মানে এটা আসলে তো ওই যে আগেও বলেছিলাম যেটা হচ্ছে চোখের দেখায় যে ভিউটা পাওয়া যাচ্ছে আর এই স্ক্রিনে কয়েক ইঞ্চির স্ক্রিনে এটা তো আসলে পসিবলটা অনেকটাই ডিফিকাল্ট সো দুম্বা লেকের দিকে যাচ্ছি চলে আসলাম দুম্বা লেক নামি দেখি দুম্বা লেকের ভিউ দুম্বা লেক লেক এটা প্রায় হচ্ছে 28-30 মিটার উপরে আর এটা হচ্ছে মেইনলি আসে হচ্ছে এখানে হচ্ছে নীলগিরি এই উপরে হচ্ছে নীলগিরির যে আইস মেল্ট হয় সেটা থেকে এই লেকটার সৃষ্টি আসলে সো
এইটা যে খুব যে বিশাল তা না, বাট এত উপরে একটা লেক। এটা পানি একেবারে নীল, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড। ও ছোট হবে, এই তো ইয়ে তোর খুব একটা বড় যে ওরকমটা না। 150 মিটার মেবি, 150 মিটার। সো পানি একেবারে নীল। এই চারদিকে পাহাড়ি রেঞ্জের মাঝখানে একটা এরকম লেক। এখানে এসে সবাই টিকটকে ব্যস্ত, প্রচুর। কি জানি বলছিলি, কি করে টিকটকারদের নিয়ে কি বলছিলি? টিকটক করে যত মনে করো প্রতিবন্ধী লোক আছে সব মনে করো চলে আসে টিকটক করতে, স্পেশালি মেয়েরা। প্রচন্ড রকমের বাতাস। ও বাতাসের যে কি অবস্থা, ফ্লো, এটা বোঝা যায়। শুধু একটু দেখায় যে বাতাসের কি ফ্লো আসে, মানে এই যে ছবি তুলতে গিয়ে পিছনে পড়ে গেছে বাতাস। মানে আমরা ও ছবি উঠাবে যে এরপরে ধুলা আসে, পানি আসে, এমন বাতাসের ফ্লো আসে। একটা তুলতে গেলে 5-6 মিনিট ওয়েট করতে হচ্ছে, এত বাতাস। বাতাসের যে সাউন্ড, মানে সমুদ্রের গর্জনের মতো একটা সাউন্ড হচ্ছে। পুরা মানে সমুদ্রের মতো একটা ইয়ে হয়, সাউন্ড হয়। বাতাস হয়তো বেশি থাকার কারণটা কি, চারদিকে পাহাড়, এখানে বাতাসটা বের হতে পারছে না, এরকমটা হতে পারে। এর জন্য বাতাসের ইয়াটা বেশি হতে পারে। যাই হোক, দুম্বা লেকটা ভালোই খারাপ না, তবে ছোট আর কি। সো আমরা দুম্বা লেকে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখন বের হয়ে যাচ্ছি। কোথায় যাবো আমরা এখন? আমরা এখন হোটেলে যাবো। হোটেলে বলতে করবো মানে রেস্টুরেন্টে লাঞ্চ করবো আর কি। আর কি ফোনে ট্রাই করতেছি না, তারপরে ইয়ে তো আমাদের তো মেইন এখন হচ্ছে তাতোপানি তো না, ঢাউলাগিরি নাকি না, ওটা যাওয়ার পথে যতগুলো স্পট পাবো সেটা তো দেখবোই। না ওরকম না, আমরা ওই তাতোপানিতেও যেতে পারি, ওখানে রেস্টুরেন্ট আরও আছে আর কি। যেতে যেতে আমরা আরও স্পট দেখি, ভিউ দেখি। কি? ও আচ্ছা আচ্ছা, নোটিস elevation around 2,1900 meter above sea level. Dumba Lake, the hidden gem of Mustang. Swimming, fishing and boating are not allowed. আমরা ছিলাম একেবারে নিচে ওখানে জমশন সিটিতে, তারপরে তো আমরা আজকে ঘুরলাম অনেক জায়গায়। গতকালকে ছিলাম জমশন সিটিতে। আমরা এখন যাওয়া শুরু করলাম, লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য দেখি, আমরা কালকে যে হোটেলটাতে ছিলাম ওদের সার্ভিসটা মোটামুটি ভালো ছিল, সো আন্তরিক ছিল। কি বলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওরা মানে তৈরি করে দেয় আর কি, না? সো আমরা তাহলে যাওয়ার পথে কোথাও লাঞ্চ করে নিব আর কি। তো গতকালকে যে হোটেলটাতে ছিলাম জমশনে, ওদের মোটামুটি আন্তরিক ছিল আর কি। এরা আমাদের সার্ভিসটা ভালোই দিয়েছে, খারাপ না, তাই না? সো হোটেল তিলেচো যেটা ছিল হচ্ছে কি বলে ওই জমশন এয়ারপোর্টে। তবে আমি মনে করি যে তিলেচো থাকার চাইতে ওই ইয়েতেও থাকা যায়, মুক্তিনাথেও থাকা যায়, ওখান থেকে বেটার ভিউ টিউ সব কিছু পাওয়া যায়। ওইটা সমস্যা না, যারা ইয়া করবে তারা। হ্যাঁ জমশন দুটাই বেটার আর কি। আমার কাছে যেটা মনে হয় ওখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে হাইটে, তো আমরা প্রায় অলমোস্ট প্রায় 4000 মিটার। না না টেম্পল, না 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 টেম্পল তো হচ্ছে ইয়েটা, টেম্পল হলো 3800 মিটার, 12,500 ফিট। হ্যাঁ হ্যাঁ, ওই টেম্পল আমরা যেখানে ওই ইয়ে করলাম আর কি, ওইটা 3800 মিটারের উপরে ছিল আর কি, 12,500 ফিট, 12,500 ফিট।
সো হ্যাঁ এদিক দিয়ে তো আসলাম, এদিকে আসলাম না, এদিকে তো বেরোলাম। রাস্তার অবস্থা খুব খারাপ না, এদিকে ইয়ে হচ্ছে বাতাসের কি অবস্থা, আরে ধুলা ঝড়, মানে পুরা ধুলা ঝড় হচ্ছে আর কি। তাহলে আমার কাছে মনে হয় যে আমরা রাস্তায় যাওয়ার পথে আরো কিছু ভিউ দেখবো। আজকে যেহেতু অলমোস্ট আমাদের সাইট সিইং ডান, আমাদের যে প্ল্যানটা ছিল সেগুলো ডান। সো আমরা এখন যাব যেহেতু ইয়েতে ওই কি বলে আমাদের তাতোপানি যেহেতু আমরা স্টে করব। সো তাতোপানি যেতে কিतना টাইম লাগেगा? তাতোপানি জমশন সে 2 ঘন্টা, তাহলে জমশন থেকে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাদের এখন বাজে কয়টা? লোকাল টাইম কত? অলমোস্ট 3টা না? তাহলে 3টা থেকে আমাদের যাবে 5টা। যদি আমরা নর্মালি যাই, আমরা একটু সাইট সিইং করতে করতে যাবো, যেহেতু ধওলাগিরির একটা ভালো ইয়াটা পাওয়া যায় আর কি, ভিউ পাওয়া যায়। তো এই যে আবার ঝড় মানে ধুলা ঝড় আর বাতাসের কারণে। সো আমার মনে হয় যে ওইখানেও করা যায়। আর যদি রাস্তায় আমরা ভালো পাই, ভালো রেস্টুরেন্ট পাই, ইনস্ট্যান্ট দিতে পারে, তাহলে ওখানেও করা যেতে পারে। কি বলো? হ্যাঁ সেটাই, রাস্তায় কিছু পাওয়া যায় কিনা। ওকে, ওখানে তো আমরা তাতোপানিতে যেটা দেখলাম যে হোটেল কি বলে ন্যাচারাল স্প্রিং মেবি নাম, দেখলাম রিভিউ ভালো। তো আমরা চলতে থাকি আর কি এই রাস্তায়। যদি সিট পাই। তবে ওভারঅল আমি সব কিছু শেষ করে একটা রিভিউ দিব যে কখন কোন সময় কোথায় থাকা প্রয়োজন, এমন নেপাল ট্যুরের ব্যাপারে। হ্যাঁ, ওই পাশে হচ্ছে জংশন, আমরা ওই নিচে যাবো, ঘুরে ঘুরে কোথায় আসবো।